নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলাচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮ থেকে ১০ জন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলাচরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এই সুযোগে কোপা শামসু বাহিনী, আলাউদ্দিন বাহিনী বারংবার প্রভাব খাটিয়ে আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়, যা নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে অপরপক্ষের ছোড়া গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। ৪ জনের মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল। ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। জানা যায়, ডাকাত আলাউদ্দিনের সাথে শুকচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের সংশ্লিষ্টতার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানায়, ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে। নিউজ ডেস্ক, আজকাল।